হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্যাঙ্গালোরে শিফট হওয়ার পর থেকে কি এক্সপ্লোর করলাম সেটা নিয়ে। তো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার ভালোই লাগে। প্রথমে যে জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস, সেটারই ছবি দেখছেন। এরপর আমি গেছিলাম কাবন পার্কে। জায়গাটা বেশ সুন্দর, গাছপালা ভর্তি, মর্নিং ওয়াক করার জন্য একদম পারফেক্ট জায়গা। আমার তো কাবন পার্ক বেশ ভালো লেগেছে, তবে লালবাগ বোটানিক্যাল গার্ডেনটা যাওয়া হয়নি। তারপরে যে জায়গাটা গেছিলাম সেটা হচ্ছে ন্যাশনাল আর্ট গ্যালারি। এই জায়গাটা যারা একটু আর্টিস্টিক মানুষ, যারা আর্ট ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। কারণ এখানে এত সুন্দর সুন্দর আর্টের সমস্ত কাজ দেখতে পাওয়া যাবে, পুরো ভর্তি। 3-4 ফ্লোর আছে, পুরো ভর্তি বিভিন্ন রকম আর্টিস্টিক যত কাজ আছে সব দেখতে পাওয়া যাবে। ভীষণই সুন্দর লাগবে। যারা পছন্দ করেন শিল্পী মানুষ তাদের বেশ ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগে এগুলো দেখতে, তো আমি সেই জন্য পৌঁছে গেছিলাম। তারপরে যে জায়গাটা আমি এক্সপ্লোর করেছিলাম সেটা হচ্ছে বিলক্রুস্কি, একটা পার্টি ছিল, তো সেখানেই গেছিলাম। এখানে খাওয়া দাওয়া, ড্রিঙ্ক সবই রকম ছিল। আমি তো একটা বিয়ার নিয়েইছিলাম, তো আমার তো বেশ ভালো লেগেছিলো টেক্সচারটা বিয়ারের। সাথে খাওয়া দাওয়া বলতে আমি স্টার্টার বেশি করে খেয়েছি, কারণ বাওটা আমার বেশ ভালো লেগেছে। বাও আর চিকেনের কিছু প্রিপারেশন, মাশরুমের কিছু প্রিপারেশন আমি খেয়েছিলাম। আর তার সাথে চলছিল বেশ লাউড মিউজিক। আমি পার্সোনালি লাউড মিউজিক বেশ ভালোবাসি, যদিও পার্টি করতে খুব ভালোবাসি না, বাট স্টিল আমার মনে হয় মাইন্ড বেশ রিফ্রেশ করে পার্টিটা। তো পার্টি মানেই তো নাচ গান করতেই হবে, তো আমি বিশাল নাচ করেছি। এবং মানে সেদিনকে পাগলামোর মতো ডান্স সবাই করেছে, সাথে আমিও ছিলাম। তো আরও বেশি ভালো লাগে সবার ডান্স দেখতে। তো সবার ডান্স দেখছিলাম, সাথে কিছু ছবি তো তুলতেই হবে স্টাইল মেরে, নাহলে তো ঠিক পোষাবে না, পার্টি বলে মনে হয় না। তো বেশ ছবি টবি তুললাম। তবে এই জায়গাটা বেশ সুন্দর, এবং আমার মনে হয় ব্যাঙ্গালোরের প্রত্যেকটা ক্যাফে, প্রত্যেকটা পাব সবই সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগে ছবি টবি নেওয়ার জন্য, একদম পারফেক্ট। আর ব্যাঙ্গালোরের ওয়েদার সম্বন্ধে তো কোনো কিছু বলারই নেই, যেন মনে হয় মানে সবসময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই ওয়েদারটা আমার বেশ ভালো লাগে। তারপরে পুজো, দুর্গা পুজো যে ব্যাঙ্গালোরে এত সুন্দর হয় এবং সেলিব্রেশন খুব ভালো। আমি এবারে পুজো কাটিয়েছি, আর আমার মা বাবা এসেছিলো এই বছর পুজোতে। তো বেশ ভালো কাটিয়েছি সময় ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে আড্ডা। এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে ভোগটা আমি পেয়েছি এবারে। তো আমার সেটা সবথেকে বেশি স্পেশাল বলে আমি মনে করি। তো আমি গেছিলাম আরটিনগরের পুজোতে, যেটা খুব সুন্দর হয়েছে। এবং মানে ওখানে শুধু যাওয়ার বলতে যে শুধুমাত্র ঠাকুর দেখা তাই না, সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, বিভিন্ন স্টল ছিল। তো সেই স্টলে থেকে আমি বেশ বাঙালি খাবার পেয়েছি অনেক দিন পরে। কারণ ব্যাঙ্গালোরে বাঙালি খাবারটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য। তো আমি অনেক দিন পর পেয়েছিলাম ভালো খাবার, তো সেটাও আমার তো নিতে হবেই। তো আমি বেশ জমিয়ে এবারে খেয়েছি, আর পুজো মানেই তো পেট পুজো, তাই না, খাওয়া দাওয়া। তো সেটা খুব ভালো হয়েছে এবারে। আর আমার যেখানে আমি থাকি তার সামনেও পুজো হয়েছে, এবং সেই কনভেনশন হলে বিভিন্ন রকম প্রোগ্রামের আয়োজনও করা হয়েছিল। এবং সেই প্রোগ্রামগুলো আমার দেখতে খুব ভালো লেগেছে। একটা ছেলেও এসেছিলো, যে সিঙ্গারটার নাম আমি ঠিক জানি না, বাট সে একাই জমিয়ে দিয়েছিল প্রোগ্রামটা। তো বেশ এনজয় করেছি, মানে সবার তো হুলুস্থুলু ডান্স আমি শুধু দেখছিলাম, আর আমি দেখে হাঁ হয়ে যাচ্ছিলাম। তো বেশ ভালো লেগেছে প্রোগ্রামটাগুলো দেখতে। আর যখন কলকাতা থেকে দূরে থাকি তখন কলকাতা ডেফিনেটলি মিস করি, কিন্তু সাথে যেটা মনে হয় যে দূরে থেকেও যে এই যে একটা পুজোর যে একটা আনন্দ, সেটা যে ফিল করতে পারছি, সেটাই সবথেকে বড় কথা। যে দূরে থেকেও বেশ দুর্গা পুজোটাকে যে ভালোভাবে ফিল করা, সেটাই মনে হয় সবথেকে বড় ব্যাপার। এবং সেটা আজকাল সমস্ত জায়গাতেই হয়। তো আমি যে ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে আমি দুর্গা পুজোটা কাটাতে পারবো। এটা সত্যি কথা, মা বাবা এসেছিলো বলে, আমাকে সঙ্গ দিয়েছে বলে মনে আরও বেশি ভালো হয়ে গেছে। কারণ দুর্গা পুজো মানে শুধুই যে ফ্রেন্ডস তা না, ফ্যামিলির সাথেও টাইম কাটানো। তো সেটা যে করতে পেরেছি সেটা খুব ভালো লাগছে। তো আমি ভাবতেও পারিনি যে অঞ্জলিটা মা বাবার সাথে এবছর দিতে পারবো, বাট হ্যাঁ,
ফর্চুনেটলি মা দুর্গার কৃপায় সেটা সম্ভব হয়েছে। তো তারপরেই আমি যেটা কিনেছিলাম এখান থেকে সেটা হচ্ছে পোলাও, মাটন কষা আর ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটা এত ভালো ছিল, মাটন কষাটা, পোলাওটা এত ভালো ছিল, পুরো জমে গেছিলো। তারপরে ভোগ, খিচুড়ি, তরকারি, পাঁপড়, চাটনি, পায়েস, মানে পুরো জমে গেছিলো। তারপরে আমি এখানে এক্সপ্লোর করতে গেছিলাম শিবম টেম্পল বলে একটা জায়গা আছে ব্যাঙ্গালোরে। এখানে 12টা জ্যোতির্লিঙ্গ দেখায় শিবের, মানে পুরোটাই আর্টিফিশিয়ালভাবে তৈরি, কেভের মধ্যে দিয়ে যেতে হয়। এই জায়গাটা এতটা ভালো লেগেছে আমার, মানে আমার বাবা তো ভীষণ ভয় পাচ্ছিল না গুহার ভেতরে ঢুকবো। আমার বাবাকে বললাম কোনো ভয় নেই, কারণ এটা একটা আর্টিফিশিয়াল ব্যাপার। তো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে, মানে গেলে না মানে বেশ একটা সুন্দর। আর ব্যাঙ্গালোরে তো প্রচুর টেম্পল দেখেও শেষ করা যাবে না। তো আমার তার মধ্যে আমি এই টেম্পলটা চুজ করেছিলাম, শিবম টেম্পলটা। তো এই জায়গাটা এতটা ভালো, মানে আমি তো পুজো দিয়েছি এখানে, 150 রুপিস নেয় ভোগ কেনার জন্য। তো আমি পুজো দিয়েছি, আর এখানে যারা মনে হবে সত্যি সত্যি হরিদ্বার, অমরনাথ এরকম চলে এসেছি, এত সুন্দর ফিল হবে। যারা ভালোবাসে একটু ঘুরতে, অ্যাডভেঞ্চার, এইসব জায়গাগুলো গেলে বেশ ভালো লাগবে। আর এখানে বিশাল বড় একটা শিব আছে, আমি শিবের সাথে ছবি টবি তুলেছি। আর এখানে বিভিন্ন রকম মানে নবগ্রহ মূর্তি আছে, তো সেখানেও সবাই পুজো দিতে পারে। তো জায়গাটা খুব সুন্দর। তারপরে যে জায়গাটা আমি এক্সপ্লোর করেছি সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম প্যারাডাইস। এখানে 400-500 টাকার টিকিট আছে পার হেড, এবং জায়গাটা বেশ খুব বাচ্চাদের বেশি ভালো লাগবে। সাথে আমার তো ভালো লেগেইছে, কারণ আমি ফিশ খুব ভালোবাসি দেখতে, অ্যাকোয়ারিয়াম আমার বেশ ভালো লাগে। তো আমি সেগুলো দেখছিলাম, ছবিও তুলছিলাম। তাদের জেলিফিশগুলো খুব সুন্দর, খুব সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, বেশ ভালো লাগে এগুলো দেখতে। সাথে এই জায়গাটার একটা মিডল পয়েন্ট আছে যেখানটা এত সুন্দর করে সাজানো, আর এত সেদিনকে রাশ ছিল। আমি 2 অক্টোবর গেছিলাম, পাবলিক হলিডে, এত রাশ ছিল যে মানে ছবি কী তুলবো, মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, এত ভিড়। আর আমি এই জায়গাটা ছবি তুলেছি কারণ এই জায়গাটা পুরো একটা ঘরের মধ্যে যেরকম কালার হচ্ছে জেলিফিশগুলো সেরকমই তো কালার নেয়। এটা দেখতে খুব কিউট লাগছিল, খুব সুন্দর। তারপরে এখানে একটা মারমেড শো হয়, সেটা আমি ফর্চুনেটলি পেয়েছিলাম। বিভিন্ন টাইমিংয়ে হয়, 1টার সময় হয়, 3টের সময় হয়, 6টার সময় হয়। আমি 6:30 শোটা পেয়েছিলাম। তো বেশ ভালো লাগলো মারমেড শোটা দেখতে। আর এই ভিডিওটা দেখে সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। এবং আমি আরও নতুন নতুন জায়গা যদি এক্সপ্লোর করতে পারি ব্যাঙ্গালোরে, সেগুলো অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব টাইম বার করে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। এবং আমি তো অবশ্যই বলবো, ব্যাঙ্গালোর একটা এত সুন্দর সিটি, যেখানে মনে হয় এত জায়গা আছে উইকেন্ডে দেখেও শেষ করা যাবে না। তো যতটাই সুন্দর ওয়েদার ততটাই সুন্দর প্লেস এখানে, বিভিন্ন রকম জায়গা এক্সপ্লোর করার জন্য, মানে বোরিং লাগবে না, সেটা তো আমি একদমই ব্যাঙ্গালোরে এসে বুঝতে পেরেছি। এবং সাথে এই যে মারমেড শোটা, আমি ফার্স্ট টাইম মারমেড শো এরকম দেখছি, তো আমার তো বেশ ভালোই লাগছিলো। বাট এত রাশ ছিল, এত বাচ্চাদের ভিড় ছিল, মানে বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। তো আমার মনে হয় এগুলো উইকডেজে গেলেই এখানে সবথেকে বেস্ট, বিশেষ করে ওয়েডনেসডেটা, কারণ বাদবাকি দিন বেশ রাশ থাকে এখানে ভীষণ। তো আমার তো ব্যাঙ্গালোর টিল ডেট এসে যা যা আমি এক্সপ্লোর করেছি সবার সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।